দ্বিতীয় পাঠ, নামাজের বিধান, প্রকরণ ও ফরজ হওয়ার শর্তাবলী নিয়ে আলোচনা। নামাজের বিধান। নামাজ শব্দটি ফার্সি ভাষা হতে এসেছে। এর আরবি শব্দ হল আস-সালাত, যার আভিধানিক অর্থ হল দুয়া অর্থাৎ প্রার্থনা করা। শরীয়তের পরিভাষায় নামাজ হল নির্দিষ্ট শর্তাবলী সাপেক্ষে কিছু পাঠ করা, যেমন সূরা, দুয়া, তাসবিহ পড়া ইত্যাদি। আর কিছু ক্রিয়াকলাপ করা, যেমন দাঁড়ানো, রুকু করা, সাজদাহ করা, বসা ইত্যাদি। আল্লাহ তাআলার ইবাদত করার মধ্যে সবচেয়ে বড় ইবাদত হল নামাজ, কারণ তা বান্দাকে তার রবের সঙ্গে সুসম্পর্ক তৈরি করে দেয়। নামাজ হল আল্লাহ প্রদত্ত অসংখ্য নিয়ামতের উপর তার কৃতজ্ঞতা প্রকাশ করা। এ সম্পর্কে আল্লাহ তাআলা ঘোষণা করেন, তোমরা সালাতের প্রতি যত্নবান হও, বিশিষ্ট মধ্যবর্তী সালাত আসরের প্রতি ও আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে দাঁড়াবে। সূরা আল বাকারা। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের কি ধারণা যদি কারো ঘরের দরজায় নদী থাকে আর তাকে প্রতিদিন 5 বার গোসল করে, তবে তার শরীরে কি ময়লার কোনো অবশিষ্ট থাকবে? সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম বললেন, তার শরীরের ময়লার কিছুই অবশিষ্ট থাকবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহা 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। আল্লাহ এ 5 ওয়াক্ত নামাজ দ্বারা নামাজীর গুনাহ ঢেকে দেন। সহিহ আল বুখারী ও সহিহ আল মুসলিম। নামাজের প্রকরণ। নামাজ প্রধানত 2 প্রকার, যথা রুকু ও সাজদাহ বিশিষ্ট নামাজ ও রুকু ও সাজদাহ বিহীন নামাজ। ইহা হল জানাজার নামাজ। রুকু ও সাজদাহ বিশিষ্ট নামাজ। এই ধরনের নামাজ 3 প্রকার, যথা 1 ফরজ নামাজ, 2 ওয়াজিব নামাজ ও 3 নফল নামাজ। 1 ফরজ নামাজ। ইহা হল দৈনিক 5 ওয়াক্ত ও জুমআর নামাজ। 2 ওয়াজিব নামাজ। বিতর নামাজ, 2 ঈদের নামাজ, শুরুর পর ফাসেদ বা নষ্ট হয়ে গেছে এমন নফল নামাজের কাজা নামাজ ও কাবা শরীফ তাওয়াফ করার পর 2 রাকাত নামাজ। 3 নফল নামাজ। ফরজ ও ওয়াজিব নামাজ ছাড়া সকল নামাজ এই শ্রেণীর অন্তর্ভুক্ত। কারো প্রতি নামাজ ফরজ হওয়ার শর্তাবলী। কোনো মানুষের প্রতি নিম্ন বর্ণিত 3টি শর্ত পাওয়া না গেলে তার উপর নামাজ ফরজ হয় না, যথা 1 ইসলাম কবুলকারী, মুসলিম হওয়া, অর্থাৎ কাফিরের উপর নামাজ ফরজ নয়। 2 বালেগ বা প্রাপ্তবয়স্ক হওয়া, শিশু বা অপ্রাপ্ত বয়স্কর উপর নামাজ ফরজ নয়। 3 জ্ঞান সম্পন্ন হওয়া, অসুস্থ মস্তিষ্ক বা পাগলের উপর নামাজ ফরজ নয়। সন্তানদের বয়স 7 বছর হলে পিতামাতা তাদেরকে নামাজের নির্দেশ দেবে ও 10 বছর হলে নামাজ ছেড়ে দেওয়ার কারণে প্রহার করবে, যাতে তারা ওয়াক্তমতো নামাজ আদায়ে অভ্যস্ত হয়।